আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার, যেটা দেখছো এই যে এই প্রকৃতিটা, আলহামদুলিল্লাহ 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 অনেক মানে আমি আছি এখন হচ্ছে ওই যে সাগর কন্যার কাছে, দ্যাটস মিন হচ্ছে কুয়াকাটা যেটাকে বলছি। আসলে কুয়াকাটাটা আমরা একটা নির্দিষ্ট পয়েন্টকে চিনি। আমরা যারা ভিজিটর আসি, যারা আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসি, তারা শর্ট টাইম নিয়ে আসি। শর্ট টাইম নিয়ে আসলে দেখা যাচ্ছে কুয়াকাটাই টাইমটা মানে শেষ করে কিন্তু আসি। কিন্তু আমি এখন আছি হচ্ছে, এটা হচ্ছে ভাই ক্যামেরাম্যানের প্রথমে নামটা বলেন। পদ্মার ভাঙন হিসেবে চেনা যায়। হ্যাঁ, পদ্মার ভাঙন। পদ্মার ভাঙন, বাট এটা পদ্মা নদী না, এই নদীটার নাম হচ্ছে বিষখালী নদী। অর্থাৎ বিষখালী নদীর এই প্রান্তে হচ্ছে আছে বলেশ্বর নদী। এই দুইটাকে কেন্দ্র করে বাংলাদেশের যে একবারে বলবো যে হচ্ছে দক্ষিণে, বাংলাদেশের যে দক্ষিণের শেষ প্রান্ত, আমি এই অঞ্চলে অবস্থান করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নিজে এগুলো উপভোগ করে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আসলে এখানকার সৌন্দর্যটা হচ্ছে কক্সবাজার কিংবা ইনানি বিচের মতো যেই বাতাসের মাধ্যমে যে ঢেউটা আসে সেটা না, এখানকার সাগর অর্থাৎ এই নদীর মোহনায়, যেখানে নদী এসে থেমে গেছে। ঠিক ওই যে পার্থ বড়ুয়ার যে একটা গান ছিল, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। তো যাই হোক, আমি এটা নিয়ে অনেক রকম কথাবার্তা। তো এই যে দেখছেন বড় বড় গাছের গুঁড়ি, এই নারকেল গাছ, তারপরে তাল গাছ, এই সমস্ত, এইটা কিন্তু হচ্ছে জোয়ারের মাধ্যমে এই যে এই জায়গায় এই গাছটা কিন্তু ছিল। অর্থাৎ এই অঞ্চলগুলো আবার কিন্তু নদী ভাঙ্গন, চর ভাঙ্গন এগুলোর মধ্যে পড়ে। ওই পাশগুলো কিন্তু আসলে ক্যামেরা এতটা হচ্ছে উন্নত না হওয়ার কারণে কিন্তু সবগুলো দেখতে পাচ্ছে না, কিন্তু সব তো ক্যামেরার মধ্যে নিয়ে আসা যায় না। এই যে প্রত্যন্ত অঞ্চলে পাথরঘাটার এই শেষ প্রান্তে সুন্দরবনের এই হরিণঘাটার আগ মুহূর্তে এই যে এই যেখানে নদী এসে থেমে গেছে, এই যে সৈকত, এই সৈকতের মধ্যে আমি একটু এঁকে দিলাম ভালোবাসা হচ্ছে এম, তারপরে হচ্ছে এই, ঠিক আছে। সো এইরকম একটা হচ্ছে বিষয় যে এই সৈকতগুলো একটু কাদা এবং কখনো হচ্ছে বেশি ভিতরে যাওয়া সম্ভব না, কারণ এই পর্যন্ত আরেকদিন হয়তো কোনো ভিডিওতে আমি ওই মাছ ধরা মানুষগুলোর সঙ্গে দেখা করাবো আপনাদের, বাট আজকে এই পর্যন্ত দেখা করাচ্ছি। আর আমি আরও এভাবে জঙ্গলের ভিতর দিয়ে একবারে আমার ইচ্ছেটা আছে বোটে করে কুয়াকাটা পর্যন্ত এই আল্লাহর সুন্দর সৃষ্টি, এই সৃষ্টিটাকে আমি নিজে দেখব, উপভোগ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স আমার সঙ্গেই থাকার চেষ্টা করেন। আমি এটা করি কিন্তু কাজের মানে ভেতর দিয়ে অনেক কাম আমার থাকে, সেই কাজ প্রফেশনাল কাজ থাকে, সেই প্রফেশনাল কাজের মধ্য দিয়েই কিন্তু আমাকে হচ্ছে এই মানে ছোট্ট ভিডিও করে নিজে ফিউচারে দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি আর কি এই আধুনিক যুগে। তো আমরা অবশ্যই ভিডিওগুলো দেখব এবং হচ্ছে আমার সঙ্গে থাকবেন। আমি এনজয় করছি আল্লাহর এই সৃষ্টি, বাংলাদেশের সর্বোচ্চ সৌন্দর্য, এবং আপনাদের ইনভাইট করব ভাই যে শুধু আসেন এই যে এই কুয়াকাটার এই অঞ্চলে একটু সময় করে এই প্রত্যন্ত গ্রামে ঘুরতে আসেন। যে 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 সামুদ্রিক এবং মিঠা পানির যে মাছ, সে মাছগুলো কিন্তু এখানে দেখাচ্ছি এবং অনেকে দেখতে পাচ্ছে, মানে অনেকে হচ্ছে ভিডিওতে আসে না, বড় মাছগুলো আগে দৌড়ে পালিয়ে গিয়েছে। তো আসলে এটা কিভাবে আমি ইমপ্রেস, মানে এটা মানে আপনাদেরকে বলবো সেটা আমি বলার ভাষা পাচ্ছি না, এই সৌন্দর্যগুলো। তো পৃথিবীর অনেক সৌন্দর্য জায়গা আছে। তো আমার সৃষ্টিকর্তা আমাকে এই পর্যন্ত ঘুরে দেখাচ্ছে, এটাতেই আমি তুষ্ট, শান্তি। এবং এভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে বেড়াতে পারবো কাজের ফাঁকে ফাঁকে, এবং একটা সময় চেষ্টা করব যে আমাদের এই মানে ছোট্ট দেশের গণ্ডি পেরিয়ে বাইরে কোথাও আমার এই ভিডিওর মাধ্যমে, আমার ফেসবুকের মাধ্যমে আমি দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ। আজকে এই যে এই হচ্ছে পয়েন্ট থেকে, এখান থেকে মেইনলি হচ্ছে যে সূর্যটা, সকালবেলা সূর্য উঠা এবং সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়া, এইটা সাগর কন্যার কিন্তু এটা হচ্ছে আনন্দ। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই এই ভিডিওতে।